নবাবের কীর্তি আর আভিজাত্য নিদর্শন নিয়ে স্বমহিমায় যে শহর উজ্জ্বল হয়ে আছে তা হচ্ছে প্রাচীনকালে এর নাম ছিল লক্ষণাবতী। রামানুজ লক্ষণের রাজধানী ছিল এই লখনৌ। এই লখনৌ তোমরা কিভাবে ঘুরবে, কি কি দেখবে, পুরো তথ্য নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। লখনৌ ট্যুর গাইড। তো শুরু করা যাক আজকের ভিডিও। হাওড়া স্টেশন থেকে কোন কোন ট্রেন লখনৌ যাবে, তাদের টাইমিং কি এবং কতক্ষণ লাগবে লখনৌ পৌঁছাতে, সমস্ত তথ্য আমি স্ক্রিনে দিয়ে দিলাম, পজ করে দেখে নিন। আর অযোধ্যা থেকে তোমরা যদি লখনৌ যাও, কোন কোন ট্রেন লখনৌ যাবে এবং কতক্ষণ লাগবে, টাইমিং, তার সমস্ত তথ্য আমি স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নিন। আমরা অযোধ্যা থেকে বন্দে ভারতে করে পৌঁছে গেছিলাম লখনৌ। যদি হোটেল বুক করে নেওয়া যাও তাহলে কোনো প্রবলেম নেই, স্টেশনের আশেপাশে প্রচুর হোটেল আছে যা তোমরা বুক করে নিতে পারো। ফ্রেশ হয়ে লাঞ্চ করে প্রথম দিনে সাইট সিনের জন্য বেরিয়ে পড়ো। যাও হচ্ছে নতুন লখনৌ, ওখানে প্রচুর সুন্দর সুন্দর পার্ক আছে। এই লখনৌ শহরে দুটো সাইট আছে, একটা হচ্ছে ওল্ড লখনৌ আর একটা হচ্ছে নিউ লখনৌ। ওল্ড লখনৌতে আছে নবাবের কীর্তিকলা, যেখানে নবাবের তৈরি বিভিন্ন সৌধগুলো আছে। আর নতুন লখনৌ হচ্ছে খুব সুন্দর সাজানো একটি শহর, রাস্তাঘাট খুব সুন্দর আর তার বিভিন্ন বিভিন্ন সুন্দর সুন্দর পার্ক। এখানে সন্ধ্যেবেলা এলে এই নিউ লখনৌতে তোমাদের সত্যি খুব ভালো লাগবে। প্রথমে এসে পৌঁছাও জনেশ্বর মিশ্র পার্ক, যেটা 1914 সালে তৈরি হয়েছে। 376 একর এরিয়া নিয়ে তৈরি হচ্ছে এই পার্ক। এটি নাকি এশিয়ার সব থেকে বৃহত্তম পার্ক। লন্ডনের হাইড পার্কে অনুসরণে করা হয়েছে এই পার্ক। সমাজবাদী পার্টির নেতা জনেশ্বর মিশ্রার স্মৃতি উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে এই পার্ক। খুব সুন্দর পার্কটা এবং চারদিক শুধু সবুজ আর এই পার্কটি সকাল 8টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে। এখানে তোমাদের এই সন্ধ্যের টাইমটা কাটাতে খুব ভালো লাগবে। এখানে বোটিং করারও ব্যবস্থা আছে। এরপর এসে পৌঁছা ডক্টর ভীমরাও আম্বেদকর সামাজিক পরিবর্তন স্থল, যেটি আম্বেদকর পার্ক নামে পরিচিত সবার সামনে। 2008 সালে মুখ্যমন্ত্রী মায়াবতী উদ্বোধন করে এই পার্ক। প্রত্যেকের জন্য 25 টাকা করে টিকিট আছে এখানে ঢোকার জন্য। এই জায়গাটাও খুব সুন্দর এবং এখানেও সন্ধ্যেবেলা টাইম স্পেন্ড করতে খুব খুব ভালো লাগবে। এইভাবে শেষ হবে তোমাদের প্রথম দিনের সাইট সিন। তোমরা এখানে হজরতগঞ্জ থেকে মেট্রো ধরেও পৌঁছে যেতে পারো চারবাগ মেট্রো স্টেশন। চারবাগ মেট্রো স্টেশন আর রেল স্টেশন পাশাপাশি, এবং রাত্রিবেলা লখনৌ স্টেশনকে খুব সুন্দরভাবে সাজানো হয় এবং খুব সুন্দর লাগে, সেটা দেখতেও কিন্তু মিস করো। পরের দিন একটা অটো ভাড়া করা, বেরিয়ে পড়ো সাইট সিন করার জন্য, বা সারা দিনের জন্য একটা অটো রিজার্ভ করে নিতে পারো। এখানে সবকটা দর্শনীয় স্থানই হচ্ছে কাছাকাছি, তোমরা অটো করে ইজিলি পুরো ঘুরে নিতে পারো এই পুরোনো লখনৌ শহর। আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম সারাদিনের জন্য আর ঘুরেছিলাম সাইট সিন। প্রথমে এসে পৌঁছা হচ্ছে ছোটা ইমামবাড়া। নবাব মোহাম্মদ আলী শাহ 1837 থেকে 1842 সালের মধ্যে তৈরি করেছিলেন এই ইমামবাড়া। অসম্ভব সুন্দর এর কারুকার্য। মহরমের দিন এই ছোটা ইমামবাড়া পুরোটাই সেজে ওঠে প্রদীপের আলোয়, আর সৌন্দর্য লাগে এক অন্যরকম। এই ছোটা ইমামবাড়া হচ্ছে বেলজিয়াম কাঁচের তৈরি। এখানে ঢুকতে গেলে তোমাদের টিকিট কাটতে হবে। এই টিকিটেই তোমরা ছোটা ইমামবাড়া, বড়া ইমামবাড়া আর আর্ট গ্যালারি দেখে নিতে পারো। তাই টিকিটটা কিন্তু ফেলো না।
ছোটা ইমামবাড়ার ভেতর দিকে একদম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ নেই, এই বাইরেটাই জাস্ট তোমরা ছবি তুলতে পারো। তারপর পৌঁছে যাও সাদখান দেখতে। নবাব ওয়াজেদ আলী সাহ তার বেগম ও কন্যাদের ঈদের চাঁদ দেখার জন্য তৈরি করছিলেন, কিন্তু কন্যার মৃত্যু হয়ে যাওয়ার জন্য এটি অপমৃত্যু ভেবে সেই বিল্ডিংটা আর কমপ্লিট করা হয়নি। তারপর পৌঁছে যাও পিকচার গ্যালারি দেখার জন্য। ওখানে দেখতে পাবে 3D পিকচার। সেই সময় 3D পিকচার যে কত সুন্দর হয় সেটাই তোমরা এখানে দেখতে পাবে। এর ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ নেই। নেক্সট পৌঁছে যাওয়া হচ্ছে ক্লক টাওয়ার দেখার জন্য। এটি পিকচার গ্যালারি ঠিক পাশেই। 1886 সালে 1.75 লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হয়েছিল ভারতের এই বৃহত্তম ক্লক টাওয়ার। ক্লক টাওয়ারের পাশেই আছে শাহী তালাব। 1842 সালে নবাব ওয়াজেদ আলী খান প্রজাদের মোগলাতে জলের সংস্কার করার জন্য তৈরি করেছিলেন এই শাহী তালাব। বলা হয় এটি গোমতী নদীর সাথে সংযোগ করা আছে। তারপর পৌঁছে যাওয়া হচ্ছে রুমি দরওয়াজা দেখতে। 1786 সালে নবাব আসিফউদ্দৌলা এটি তৈরি করেন। এই রুমি দরওয়াজার আর এক নাম হচ্ছে টার্কিশ গেট। এই গেটটির উচ্চতা হচ্ছে 60 ফুট। এই জায়গাটাও খুব সুন্দর। ওখান থেকে তোমরা চলে যাবে বাড়া ইমামবাড়া। এই পুরো চত্বরটা তোমরা এই টাঙা করেও ঘুরতে পারো। এই বাড়া ইমামবাড়া ঘুরতে তোমাদের একটু বেশি টাইম লাগবে। এখানেই তোমরা পাবে শাহী বাউলি ভুলভুলাইয়া। খুব সুন্দর জায়গাটা। এই পুরো সিরিজের বিস্তারিত ভিডিও লিংক গুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা ওখানে গিয়ে ভালো করে ভিডিওগুলো দেখে নিও। এটি হচ্ছে প্লেয়ার হল। এটি এশিয়ার বৃহত্তম হল উইদাউট এনি সাব। তারপর এখানে দেখতে পাবে তোমরা এই শাহী বাউলি। শাহী বাউলি তখনকার সময় সিসিটিভি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হতো। তারপর দেখবে হচ্ছে বিখ্যাত ভুলভুলাইয়া, যেখানে ওঠার জন্য থাকবে 4টে রাস্তা আর নামার জন্য থাকবে একটা রাস্তা। 124টা ঢোকার দরজা আছে, কিন্তু বেরোনোর দরজা থাকবে যেখানে দুটো। প্রত্যেকটি দরজায় থাকবে 4টি মুখ, তার মধ্যে হবে 3টি ভুল আর একটি ঠিক রাস্তা। লাস্ট স্পট হচ্ছে এই রেসিডেন্সি। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় প্রায় 2000 ব্রিটিশ সিপাহীকে এখানে হত্যা করা হয়েছিল। তোমরা এখানে আজও দেখতে পাবে সেই সিপাহী বিদ্রোহের গুলির দাগ। চারদিকটা শুধু সবুজ আর সবুজ, প্রচুর গাছ এখানে আছে। লাস্টে চলে নেওয়া হচ্ছে লখনৌ মেট্রো। এই লখনৌ মেট্রো স্টেশনটা খুব সুন্দর, পুরো চিকনকারি ডিজাইন গুলো এখানে দেয়ালে লাগানো আছে। তোমরা 4বার মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে বিভিন্ন স্টেশন ঘুরে আসতে পারো। আমরাও সেরকম ভাবে ঘুরেছি। নেক্সট দিন পৌঁছে যাওয়া হচ্ছে লখনৌ স্টেশনে ট্রেন ধরার জন্য। যে যেরকম ট্রেনের টিকিট পাবে সেইভাবে ট্রেন ধরে সাবধানে বাড়ি ফিরে যাবে। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, পুরো ট্যুর প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানো। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আবার তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে, নতুন জায়গায়, সেটা নতুন ভাবে। তো আজকের মতন আপাতত এই অবধি।